আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 89 নম্বর সূরা আল ফজর শুরু করলেন। আমার আল্লাহ তাআলা কসম করে ওয়ায়ে কসম ব্যবহার করার মধ্যে দিয়ে আমার আল্লাহ বলেন ওয়াল ফজর, ফজরের কসম, সুপ্রভাতের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম, জিলহজ 10 রাতের কসম, ওয়াশফাই ওয়াল ওয়াতরি। আল্লাহ তাআলা বলেন জোর এবং বেজরের কসম, ওয়াল্লাইলি ইযা ইয়াসির, রাতের কসম যখন বিদায় নিতে চলে যায়। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, হাল ফি যালিক, তাহলে কি জ্ঞানী মানুষরা কি এই কসম থেকে কি তারা শিক্ষা গ্রহণ করবে না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ তাআলা বলেন আলাম তারা কি লক্ষ্য করে না? কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আল্লাহ তাআলা চরম ওই অহংকারী জাতি আদ জাতির সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছিল। ইরমা যাতিল ইমাদ, ইরাম সম্প্রদায়ের মানুষের সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছে। আল্লাতী লাম ইউখলাকু মিথলুহা ফিল বিলাদ, আল্লাহ তাআলা বলেন তাদের মতো এত সুন্দর স্থাপত্য পৃথিবীর আর কেউ দ্বিতীয় আর কেউ তৈরি করতে পারবেও না। সুবহানাল্লাহ বলে না। শাব্দিক অনুবাদ। এবার চলেন ব্যাখ্যার দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফজর কসম দিয়ে শুরু করলেন। কারণটা কি? প্রথমে আল্লাহ তাআলা 5টা বিষয়ে কসম করার পরে আল্লাহ তাআলা পৃথিবীতে 3টা চরম অহংকারী খোদাদ্রোহী 3টা জাতির কথা আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে তুলে ধরেছে। আমরা এখানে দেখবো আজকে যে 3টা জাতির কথা বলা হয়েছে, আদ জাতি, সামুদ জাতি আর ফেরাউনের উদ্ধৃত আচরণ নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছে। আমরা মিলাইয়া দেখব। যদিও বর্তমান পৃথিবীতে আদ জাতি সম্প্রদায়ের কোনো মানুষ এখন আর নাই, সামুদ জাতির মানুষ নাই, আছে নাই, ফেরাউন এখন নাই, আদ জাতির লম্বা লম্বা মানুষগুলো আছে নাই। তাহলে আল্লাহ কেন আলোচনা করলেন? হ্যাঁ, সেটা ব্যাখ্যা হবে। আমার বাবাজি নাম যুবক ভাইয়ার একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা শুরুতেই কসম করলেন। এই 5টা কসম কেন করলেন? প্রতিটা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার আল্লাহ তাআলা কসম করার মধ্য দিয়া গুরুত্ব আরো আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। মাঝে মাঝে দেখবেন আমরা যখন বলি ভাই আল্লাহর কসম করে বলে আমি এইমাত্র বাইরে গিয়েছিলাম, এইমাত্র আসলে আল্লাহর কসম, মাথার কসম, তখন আমার বিশ্বাসটা বেড়ে যায়, তাই না? তো আল্লাহ তাআলা ফজরের কসম কেন করলেন? ফজরের মধ্যে কি হলো, আবার কি আছে ফজরটা? সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো কসম করেছে। দেখবেন আপনার কখনো সূর্যর নামে, কখনো পাহাড়, কখনো ঘোড়া, কখনো রাত, কখনো কিয়ামত, বিভিন্ন কিছুর নামে আল্লাহ কসম করে। যেমন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, সূর্যের কসম, চন্দ্রের কসম, এভাবে দেখলে বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করে। কিন্তু আল্লাহ ফজরের কসম কেন করলেন? তাফসীরের ভিতরে এসেছে ফজর এমন একটা সময়, আমাদের 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। সুবহানাল্লাহ। 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় হলো, গুরুত্বপূর্ণ সময় হলো ফজরের সময়। তাফসীরের ভিতরে বলা হয়েছে আল্লাহ তাআলা কি যে কোনো একদিনের ফজরের কসম করেছে কিনা? কোন মুফাসসির বলেছে না, প্রতিদিনের ফজরের কসম কি আমার আল্লাহ বোঝাতে চায় বান্দা 24 ঘন্টার ভিতরে ফজরের সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। ফজরের সময়টা গুরুত্বপূর্ণ কেন? এই জন্য দেখেন হাদিসে এসেছে রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলুল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি ফজরে 2 রাকাত নামাজ যদি আদায় করে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গোটা পৃথিবীটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজরে 2 রাকাত নামাজ যদি আরেকটা পাল্লায় দেওয়া হয়, আমার নবী বললেন গোটা পৃথিবীর চাইতে ফজরের 2 রাকাত নামাজের ওজনটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমি বলি আমার বাবাজিরা, যুবক ভাইরা, আপনাদের এই চাটখিল এলাকায় যদি কোনো গরিব মানুষ থাকে, কোনো টেনশনের কারণ নাই। গরিবদের জন্য আল্লাহ তাআলা কলিজায় প্রশান্তি দেওয়ার জন্য ফজরের 2 রাকাত নামাজ যদি কেউ পড়তে পারে, গোটা পৃথিবীর চাইতে আল্লাহ তাআলার কাছে 2টা রাকাত নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। অনেক সময় ধনীদের বিল্ডিং বাড়ি দেখলে তাদের টাকা পয়সা কথা শুনলে আমাদের আফসোস লাগে।
যখন শুনি অমুকের মেয়ের বিয়েতে এত টাকা খরচ হয়েছে আমরা আফসোস করি, তাই না? দেখেন আপনাদের বলি, ভারতে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হলো মুকেশ আম্বানি। তার মেয়ের ছেলের বিবাহ হলে 1000 কোটি টাকা ব্যয় করেছে। ছেলে এক বোতল পানি পান করে, যে পানিটার দাম হলো 5 লক্ষ টাকা। তার বিবির জন্য একটা স্পেশাল ব্ল্যাক পানি ব্যবহার করা হয়, পানিটার দাম হলো, এক বোতল পানির দাম হলো কয়েক লক্ষ টাকা। ছেলের জন্য কয়েকটা খাবারের ব্যবস্থা আছে, কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দার শোনো, ওই চাটখিলা এলাকা কোনো গরিব অসহায় মানুষ যদি ফজরের নামাজ 2 রাকাত নামাজ যদি পড়তে পারে, ওই সমস্ত মুকেশ আম্বানির চাইতে আমার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়নেওয়ালা ব্যক্তির মর্যাদা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কিসের মুকেশ আম্বানি, কিসের বিল গেটস, কিসের মার্ক জুকারবার্গ? আল্লাহ বলেন ফজরের 2 রাকাত নামাজ আল্লাহর কাছে বেশি দামি। এই এলাকা যারা গরিব অসহায় আছেন, এখন তার আফসোস করার দরকার নাই। ফজরের নামাজ দিয়ে আল্লাহ গরিবদের কলিজা আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ আল্লাহ নবীজি বলেন রাকাত আল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা পৃথিবীতে যা কিছু আছে সব এক পাল্লায় দিবেন, আর এক পাল্লায় ফজরের 2 রাকাত নামাজ। রাসূলুল্লাহ বলেন ফজরের নামাজের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা এই জন্য ফজরের কসম করে বলেন ওয়াল ফাজরি, ফজরের কসম। আর একটা ব্যাখ্যার মধ্যে এসেছে ফজর যদি কারো সকালবেলা যদি না হয়, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। অর্থাৎ আল্লাহ বুঝাতে, বান্দার শোনো, তোমার জীবনে এমন একটা দিন অপেক্ষা করছে যে দিন তোমার জীবনে আর কোনোদিন ফজর হবে। আজকে যারা আমরা জীবিত আছি, যদি ফজরে যদি আমরা পেয়ে যাই, তার মানে আমরা আবার নতুন একটা জীবন পেয়ে গেলাম। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আর ফজর হবে। আজকে যে হাদি মারা গেল, শহীদ হয়ে গেছে, এই হাদির জীবনে ফজর আর আসবে না, তার ফজর শেষ হয়ে গেছে। আপনার বাবার জীবনের একটা শেষ ফজর চলে গেছে, আপনার মার জীবনের শেষ ফজর চলে গেছে, ফজর আর আসবে না। ঠিক তেমনি আমার আপনার জীবনের শেষ ফজর অপেক্ষা করেছে। আল্লাহ বলে, বান্দা শোনো, ওই ফজর আসার আগে তুমি আল্লাহর দিকে তুমি ফিরে আসো। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুরুতেই কসম করলেন, কারণ ফজরের সময়টা বড় দামি। এই সময় আমার আল্লাহ তাআলা একবারে আসমানের নিচে চলে আসে। ইয়ানজিলু ফি কুল্লু মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ বলেন প্রতি রাতের বেলায় আল্লাহ তাআলা সুবহে সাদিকের সময় নিচ আসমানে এসে আমার আল্লাহ ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফারজুকালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। এমন কে আছে তার গুনাহ মাফ করে নিতে চায়, এমন কে আছে তার রিজিক বাড়িয়ে নিতে চায়। তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন সময় ডাকে? দুপুরেও না, বিকালেও না, ফজরের সময়, সুবহে সাদিকের সময়। সুবহানাল্লাহ। এই সময়টা দেখবেন মোরগও ডাকে, ডাকে না? এক আলেম, উনি অনেক ভালো মানুষ ছিলেন, তার বিবিও অনেক ভালো। বিবি বলে, স্বামী আমি তো ফজরের নামাজে উঠবো, তুমি আমার জন্য একটা অ্যালার্ম দিয়ে ঘড়ি কিনে আনবে। তো স্বামী কি করছে, বাজাতে একটা মোরগ কিনে আনছে। সুবহানাল্লাহ বলেন। তো মোরগ প্রতিদিন একই টাইমে ডাকে। আচ্ছা, এই এলাকায় মোরগ আছে না? মোরগ ডাকে। আচ্ছা, মোরগকে কে বলে দিল যে মোরগ তুমি শেষ রাতে তুমি ডাকবে, শেষ প্রহরে কেন ডাকে? তার মাথায় কি অ্যালার্ম সেট করে আছে? দুনিয়ার মানুষ হয়তো বুঝতে পারে না। আল্লাহ তাআলা দেখুন ওই মোরগের জন্য রাসূলুল্লাহ বলেছে, লা তাসুব্বু দাজাজা, খবরদার তোমার মোরগগুলোকে গালি দিও না। লা তাসুব্বু, গালি দিও না। তো আমার প্রিয় ভাইয়েরা, এখন মানুষ বেশি বেশি রাত জাগে, কথা কোনটা কিনা? কুকুর রাত জাগে না, ঘুমায়। কুত্তার স্বভাব ঢুকে গেছে আমাদের ভিতরে। আর গরু ছাগলগুলো ওরা ভালো আছে, কথা বলে ঠিক কিনা? আচ্ছা, গরু ছাগল কটার দিকে ঘুমায় আপনি কি দেখেছেন কখনো? ওরা খুব দ্রুত ঘুমায়। এই জন্য গরুর ভিতরে বরকত আছে না? যারা রাত জাগবে, রাতে দ্রুত ঘুমাবে না, নাটক ফাটক সিনেমা দেখা টকশো মকশো দেখে রাত 1টার দিকে ঘুমায়, এদের জীবনে 2টা সমস্যা হবে। একটা হবে এদের শারীরিক শক্তি কমে যাবে, তাদের চেহারার নূর কমে যাবে, স্ট্রোক করার প্রবণতা বেড়ে যাবে যারা রাতে ঘুমাবে না। কারণ আল্লাহ রাত দিয়েছে প্রশান্তির জন্য, আর আপনি রাতে কি করছেন? দুনিয়াবি কাজে। আচ্ছা বলি, কুকুর বছরে বাচ্চা কয়টা দেয়? একটা।
আর গরু একটা দেয়, কুকুর দেয় 7টা, গরু দেয় একটা। দেখেন গরু দ্রুত ঘুমায়, দ্রুত ঘুম থেকে ওঠে। গরু শুধু ঘুম থেকে ওঠে বাচ্চাকে খাবার যে দুধ দেওয়ার জন্য আর পেটের ক্ষুধার জন্য ওঠে, এছাড়া উঠতো না। আবার দ্রুত ঘুমায়। দেখবেন রাতের বেলা এখনো গরুগুলো তাদের ঘরে চলে গিয়ে তারা মুখের মধ্যে খাবার নিয়ে চোখ বন্ধ করে দেয়, মুখ চাপড় করে আর বসে বসে থাকে। আর কুকুর রাতের বেলা ঘুরে বেড়ায়। তাহলে কুকুরের স্বভাব যদি আমাদের ভিতরে এসে যায়, আমাদের জীবনে বরকত থাকবে, বরকত কমে যাবে। দেখবেন যারা রাত জাগে দিনের বেলা তাদের প্রোডাক্টিভিটি কমে যাবে, কাজের একাগ্রতা কমে যাবে। দিনের বেলা বাচ্চাদেরকে পিটাবে, স্কুলে গেলে বাচ্চাদের পিটাবে, স্ত্রীর সাথে ঝগড়া করবে, প্রতিবেশীর সাথে মারামারি করবে, কারণ রাত্রে ঘুম হয়নি তো। সে তো মানসিকভাবে বেকারগ্রস্ত, স্ট্রোক করার সম্ভাবনা আছে। আমেরিকাতে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে একবার গবেষণা হলো, 50 জন মানুষ যারা দ্রুত ঘুমিয়েছে তাদেরকে পরীক্ষা করা হলো, আর 50 জন মানুষকে ঘুমাতে দেওয়া হয়নি 1 মাস ধরে। পরে দেখা গেল যারা ঠিক মতো ঘুমায় না, এই মানুষগুলোর স্ট্রোক করার প্রবণতাটা যারা ঘুমায় তাদের চাইতে বেশি। এই জন্য ডিসিশন ইউর, সিদ্ধান্ত আপনার। রাতের বেলা ঘুমাবেন না মোবাইল টিপবেন? কি করবেন? আমরা দ্রুত ঘুমাবো। আল্লাহ ওই ফজরে কসম করে বলে, বান্দা শোনো, ফজরের সময়টা বড় দামি। এই সময়টা শুধু মোবাইল টিপার জন্য নয়, ঘুমার জন্য নয়। এই ফজরটা হলো আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য, ইবাদত করার সময়। কারণ তোমার জীবনে এমন একটা দিন আসবে ফজর আর পাওয়া যাবে, ফজর পাওয়া যাবে না। আমাদের মধ্যে যারা মারা গেছে, যাদের মা বাবা মারা গেছে, তাদের মা বাবা আর জীবনে ফজর পাবে? আর পাবে না। আচ্ছা, গত এই 1 সপ্তাহের ভিতরে 2টা মৃত্যু আমাদের হৃদয় নাড়া দিয়েছে, তাই না? একটা হলো এই যে চাটখিল নামে একটা জায়গা আছে নোয়াখালী, ওখানে আমার মাহফিল ছিল ওই জায়গায়। ওখানে একটা ছেলে 12 বছর বয়স মাত্র, মাদ্রাসা পড়ে, তাহাজ্জুদের নামাজের মুসাল্লাই তাহাজ্জুদ পড়তে পড়তে মারা গেছে। সুবহানাল্লাহ, কত না সুন্দর এই নামাজ তাহাজ্জুদের। আমাদের মরা তো লাগবে ভাই। আমরা এখানে যারা আছি, আগামী 40 বছরের ভিতরে সবাই মরে যাবে, একটাও থাকবে না, আমিও থাকবো না। কারণ যার 40 আর 40 যোগ করলে কত হয়? আপনার বয়স কত? 70 নাই, আগামী 40 বছর আছে। 70 আর 40 কত হয়? 110। এখানে কি 100 বছর কেউ আছে? এখানে যেই বাবাজি, আমার মুরব্বী বাবাজি, যুবক ভাইয়েরা যাদের বয়স এখন 50, আগামী 50 বছর পর কত হবে? 100 সম্ভব? তার মানে 90% মানুষ, আমি সহ, আগামী 50 বছরের ভিতরে আমরা মাটির নিচে। কোথায়? কেউ থাকবো না। আমাদের ডাকছে কবর। কিসির ভাই, কি স্বপ্ন দেখেন আপনি? এত ভূমিকম্প নাড়া দিচ্ছে, পুরো বাংলা জমিনটা কাঁপিয়ে দিলে, এরপর কি আমাদের কুলে যায়? একটু কি ভয় হয় না? আল্লাহর কাছে যেতে হবে, আমাদের কবরও যাওয়া লাগবে। কবর উন্নয়ন করছেন আপনি, কিন্তু মসজিদে মুসল্লির উন্নয়ন হচ্ছে না। নিজের উন্নয়ন, কবরে উন্নয়ন করে লাভ কি হবে? তো নিজে নামাজ না পড়েন ভাই। একটা মানুষ মরে গেলে পানিতে ভাসে দিয়ে যায়। আপনি বরিশালে যায় দেখেন কোনো কবরস্থান নাই, কিন্তু ওদের ইমানের পাওনা আমি দেখেছি আলহামদুলিল্লাহ। মাহফিলে মানুষ ভরে যায়, ফজরের নামাজে মুসল্লি ভালো। অনেকে কবরস্থানে দান করছে কিন্তু নামাজে আসলো না। কবর কি জান্নাতে নিয়ে যাবে আপনাকে? না, আমি আপনাদের নিরুৎসাহী করছি না, আমি এটাতে বোঝাচ্ছি আপনাদেরকে যে আসেন না, কবরের জন্য টাকা দিলেন, কবরের জন্য কিছু নিয়ে যেতে হবে না ভাই, একটু তো কিছু সামানা নিয়ে যেতে হবে, সেটা কথা আমি বলছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে আমার বাবাজিরা খেয়াল করেন, আল্লাহ তাআলা ফজরের কসম করে আল্লাহ তাআলা বলেন, এরপর আসেন দ্বিতীয় কসম। আল্লাহ বলেন, ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, ওয়ালায়ালিন আশর, ওই 10 রাতের কসম। কোন 10 রাত? ইমাম ইবনে কাসির বলেন, জিলহজ মাসের কুরবানির ঈদের একদিন আগ থেকে নিয়ে একদম জিলহজের 1 থেকে নিয়ে 10 রাতের ফজিলত আল্লাহর কাছে অনেক অনেক দামি। রমাদান মাসের পরে সবচেয়ে 10টা রাতের ফজিলত, সেটা হলো এই জিলহজের 10 রাতের ফজিলত। সুবহানাল্লাহ বলেন, যেটার কসম করে আমার আল্লাহ গুরুত্ব বোঝায়, বান্দা ওই 10টা রাত কখনো তোমরা ছেড়ে দিবে না। ওই 10 রাতের ইবাদত করার দরকার আছে না নাই? এবার আসেন তৃতীয় নাম্বার, আল্লাহ শপথ করছে, ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর। আল্লাহ বলেন, আমার আল্লাহ বলছেন, বান্দা শোনো, প্রত্যেক জোড়ার কসম। জোড়ার কসম কেন বললেন আল্লাহ তাআলা? আল্লাহ কোরআনে বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন।
ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون আল্লাহ বলে বান্দা শোনো পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু আমি সৃষ্টি করেছি জাউজাইনি দুজোড়াই জোড়া আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি ওই জোড়ার কসম দেখেন পৃথিবীতে যত মানুষ যত প্রাণী আছে সব কয়টা করে জোড়ায় জোড়ায় কুকুর জোড়ায় সৃষ্টি করেছে মানুষ জোড়ায় জোড়ায় এমনকি নদী নালা দেখি নদীদেরও জোড়ায় করে আল্লাহ সৃষ্টি করেছে এটার কসম করেছেন এরপর আল্লাহ বলেন ওয়াল ওয়েতের বেজোরের কসম বেজোর আল্লাহ তাআলা বললেন পৃথিবীর সবকিছু জোর কিন্তু আমি আল্লাহ এক সুবহানাল্লাহ কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো আমি আল্লাহ তোমাদের সব কিছু আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম ওমিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন সব কিছু আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তবে আমি আল্লাহ এক আর কেউ নাই আমি কাউরে জন্ম দেই নাই কারো থেকে জন্ম হই নাই সুবহানাল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আর আমার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই সুবহানাল্লাহ আমার সমকক্ষ পৃথিবীতে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আর কেউ নাই সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াসির ওই রাতের কসম দেখেন রাত কত গুরুত্বপূর্ণ যদি আপনার জীবনে রাত আসে আর যদি ফজর না হয় ধরেন আমি যদি বলি 5 রাত থাকলো ফজর হলো না সূর্য উঠলো না এভাবে যদি 5টা দিন চলে যায় 5 দিন যদি পার করে ফেলেন ফজর উঠলো না সূর্য উদিত হলো না পূর্ব দিগন্তে শুধু রাতে থাকলেন তাহলে আমরা কি বেঁচে থাকবো ধরেন আজকে যে রাত এই রাত এত লম্বা হলো যে আর কি হচ্ছে না আর ফজর হচ্ছে না তাহলে কি হবে আমাদের ভাই কত ভয়ঙ্কর বিপদ না অথচ আল্লাহ কত বড় রহমানুর রহিম আমাদের জন্যই পূর্ব দিগন্তে আবার সূর্য উদিত করে দিচ্ছে কিন্তু এমন একটা দিন আসবে অন্ধকার নেমে আসবে এমন একটা দিন আসবে সূর্য আল্লাহ তাআলা সূর্যের আলোকে গুটিয়ে নেবে চন্দ্রের আলোকে গুটিয়ে নিয়ে ইদা শামসু কুবিরাত ওয়া ইদাল কুবুর বুফিরাত কবর থেকে মানুষ বের হবে চন্দ্রে আলোকে গুটিয়ে নেবে সূর্য আলো গুটিয়ে নেবে সূর্য বিজ্ঞানীরা বলছে এখন সূর্যের তার জ্বালানিটা একদিন এমন পর্যায়ে চলে জ্বালানি শেষ হয়ে পড়বে সূর্য আস্তে করে তার আলো নিভিয়ে যাবে উদ্ভিদ মানুষ মানবতা পৃথিবীতে কেউ আর বেঁচে থাকতে পারবে আল্লাহ সেই রাতের কসম করে বলছেন এই গুরুত্বপূর্ণ কসমগুলো করার পরে আমরা আল্লাহ তাআলা বলছেন হাল ফি যালিকা কসমুল লিযি হিজর আল্লাহ বলেন ও জ্ঞানীরা তোমরা কি এই কসমগুলো থেকে তোমরা কি শিক্ষা নিতে পারো না আল্লাহ নিজেই সুয়ালে মুকাদ্দার করে আল্লাহ বলে তোমরা কি শিক্ষা নিতে কি পারো না এর মতো অনেক শিক্ষা আছে এবার আসেন আল্লাহ তাআলা এই কসমগুলো করার পর আল্লাহ তাআলা 3টা জাতির কথা 3টা অহংকারী জাতির তাদের ধ্বংসের কথা আমার আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন সুবহানাল্লাহ বলেন কয়টা জাতি একটা হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন ইরম যাতিল ইমাদ আল্লাহ তাআলা বলেন আলাম তারা তোমরা কি দেখো না কাইফা ফাআলা রাব্বুকা বিআদ আমি আল্লাহ তাআলা আদ জাতির সাথে কেমন আচরণ করেছি ইরম যাতিল ইমাদ ইরম সম্প্রদায়ের মানুষের সাথে আমি কেমন ব্যবহার করেছি আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ তাদের মতো ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং পৃথিবীর কোনো মানুষের মধ্যে এত জ্ঞান ছিল না সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন আল্লাহ তাআলা সামুদ জাতি আদ জাতির কথা ফেরাউনের কথা কেন বললেন একটু খেয়াল করেন কখন মানুষ খোদাদ্রী হয় কখন মানুষ আল্লাহকে ভুলে যায় কখন মানুষ অহংকারী হয় এখানে একটা মজার বিষয় আছে আদ জাতিকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছিল আদ জাতি কোন কারণে আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে আদ জাতির কোন বৈশিষ্ট্য কারণে ধ্বংস করেছে সামুদ জাতিকে আল্লাহ কেন ধ্বংস করেছে ফেরাউনকে আল্লাহ কেন ধ্বংস করেছে কোরআনে আয়াত যদি গবেষণা করে দেখেন আদ জাতিকে আমার আল্লাহ ধ্বংস করেছে তাদের চরম অহংকারী আর নিজেদেরকে বড় করা বড় মনে করা এটাই তাদের পতনের অন্যতম কারণ ছিল আদ জাতি পৃথিবীতে সবচেয়ে মানে জ্ঞানী জাতি বলা হতো কিন্তু নবী হুদকে পাঠানো হলো তাদেরকে হেদায়েতের জন্য যখন নবী হুদ বলল তোমরা এক আল্লাহর গোলামি করো কখনো কোনো সেজদা করা যাবে কোনো মাজারে গিয়ে কোনো পীরের পায়ে সেজদা করা যাবে কোনো পাহাড়ে কোনো পাথরে করা যাবে
যখন তিনি বলেন এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এবার আদ জাতি মানুষগুলো নবী হুদকে বলে, হুদ তুমি কোন আল্লাহর ভয় দেখাও, যদি পারো সে আল্লাহকে দেখাও, কারণ আমরা তো আদ জাতি, আমরা অনেক শক্তিশালী জাতি। তারা কি বলতো? ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, হুদরে শুনে রাখো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে পৃথিবীতে আর কেউ শক্তিশালী মানুষ পৃথিবীতে নাই। মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের মতো শক্তিশালী? এভাবে তারা অহংকার করতো। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, এই অহংকার মানুষের মধ্যেও করে না? এখন তো হুদ জাতির সে আদ জাতি নাই, কিন্তু আদ জাতির কোনো বৈশিষ্ট্য যেন আমাদের ভিতর না আসে, সামুদ জাতির কোনো বৈশিষ্ট্য যেন আমাদের ভিতর না আসে, ফেরাউনের কোনো বৈশিষ্ট্য আমাদের ভিতর না আসে, এই জন্য আল্লাহ কোরআনে এগুলো বর্ণনা করে উদাহরণ ধরে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি না, আমরা এর আগে যারা ক্ষমতায় ছিল তারা বলতো না কথায় কথায়, দেখেন মানুষ কখন অহংকারী করে, কখন মানুষ আল্লাহকে ভুলে যায়। অঢেল সম্পদের মালিক হলে, অবৈধভাবে সম্পদ অর্জন করতে পারলে মানুষ তখন নিজেকে আর মানুষ মনে করে না, মনে করে আমি মহা ক্ষমতাধর। আসলে কি তাই? এর আগে বলতো না কথায় কথায় বলতো, আমরা তো আমাদের কি ক্ষমতা থেকে নামাবে, আমরা তো 100 বছর 40 বছর 42 বছর থাকবো, বলতো না? আমরা তো করুণার চাইতে শক্তিশালী, কে আমাদেরকে হটাবে, বলতো না? আচ্ছা এই কথাটা সামুদ জাতি আদ জাতিও বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের চাইতে শক্তিশালী, মিলছে না? এবার আসেন, তখন নবীর ছিল, এখন নবী নাই, কিন্তু অনেক আলেমরা সতর্ক করেছে। যখন অহংকারী হলো, যখন আলেমরা কোরআন থেকে তাফসির করতে গিয়েছিল, তখন তারা আলেমদেরকে বিভিন্নভাবে ট্যাকিং করে হুজুরদেরকে আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় বন্দি রাখা শুরু করলো। কথা বলো ঠিক কিনা? কিন্তু আলেমরা সতর্ক করেছিল, আলেমরা অনেক সতর্ক করেছে। এখন তো নবী আসবে না, কিন্তু নবীদের ওয়ারিসরা সতর্ক করেছে, আলেমদের চোখের পানি কেড়ে নেয় না। হুজুররা গরিব হতে পারে, কিন্তু হুজুরদের চোখের পানি কন্ট্রোল করা এবিলিটি পৃথিবীর মানুষের। আল্লামা সাঈদী বলতেন বারবার, মিথ্যা দিয়ে আমাদেরকে এভাবে কষ্ট দিও না, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন তোমরা ইঁদুরের গর্তে পালাবার জায়গা পাবে না। বলছে না, সতর্ক করছে তো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে সতর্ক করলেন, খবরদার সাবধান হয়ে যাও, এত অহংকারী করো না। এখনো বর্তমান পৃথিবীতে যদি তাকিয়ে দেখেন, শুধু 17 বছর আগের কালে না, এখনো হতে পারে, সামনে হতে পারে, আবার 20 বছর পরে এই আচরণ মানুষের মধ্যে আসতে পারে। আমার আল্লাহ তাআলা বলেন, খবরদার, তোমাদের শক্তি কিন্তু আদ জাতির মতো তোমরা শক্তিশালী হও নাই। আল্লাহ বলে, কিসের তোমরা শক্তিশালী? আদ জাতির দিকে তাকাও। আদ জাতি এতটা শক্তিশালী ছিল, ওরা আস্ত একটা পাহাড় 2 হাত দিয়ে উঁচু করে আসার মেরে ফেলে দিতে পারতো। সুবহানাল্লাহ, এত শক্তিশালী ছিল ওরা। বিল্ডিং ইরামা যাতিল ইমাদ আসছে পড়ে, ওরা বিল্ডিং বানাতে কিভাবে জানেন? আমরা তো একটা 10 তলা বাড়ি বানাই, প্রথমে আমরা ফাউন্ডেশন দেই, এরপর একটা ছাদ, আবার পিলার, আবার ছাদ, আবার পিলার, আবার ছাদ। কিন্তু আদ জাতি আজ থেকে 3500 বছর আগে ওরাও বিল্ডিং বানাতো, ওদের কোনো পাইলিং দিতেই লাগতো না, ওদের কোনো ছাদ দিতে হতো না। আজ তুমি একটা পাহাড়ে গিয়ে আস্ত একটা পাহাড় উঁচু করে ঘরের সামনে এনে মানে কেটে, নিজের হাত দিয়ে কেটে তারা বিল্ডিং বানাতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আমার আল্লাহ বলেন, তোমরা কি দেখোনি আদ জাতির সাথে আমি আল্লাহ কেমন আচরণ করেছি? তাহলে কিসের অহংকারী করো? 3.5 হাত মানুষ, আমাদের তো শক্তি ওই আদ জাতির নখের সমান আমরা ছিলাম না। আদ জাতি এত লম্বা ছিল, এত লম্বা ছিল, তাদের এই মাথা থেকে গর্দান পর্যন্ত আমাদের 3.5 হাত বডি দিয়েও তাদের সেই সমান হবে না। এত লম্বা জাতিকে আমরা আল্লাহ ধ্বংস করে দিল। আবার সেই মানুষ আমরা কিনা অনেক সময় আমরা অহংকারী করি, ক্ষমতার বাহাদুরি করি, ক্ষমতার বাহাদুরি, সম্পদের বাহাদুরি। আল্লাহ বলে, এই বাহাদুরি যদি করো, একটু কোরআনে সূরা ফজরের দিকে তাকাও, আমি আল্লাহ কেমনি আদ জাতিকে দুনিয়াতে আমি ধ্বংস করে দিয়েছি। আদ জাতিকে আল্লাহ কেমন করে ধ্বংস করেছে আপনি চলে যান 29 নম্বর বানাই। আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়াম। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আদ জাতি
নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চরম অহংকারী করলো। এবার আল্লাহ তাআলা গজব পাঠালেন। কেমন গজব? কোরআনে আল্লাহ বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই অহংকারী জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাবআ লায়াল, অর্থাৎ 7 রাত 8 দিন ধরে, অথবা 8 রাত 7 দিন ধরে আল্লাহ বলেন তাদেরকে শূন্যর উপরে ঝুলায় রেখে 8 দিনের মাথায় আমি আল্লাহ তাআলা আসার দিয়ে জমিনে ফেলে আমি আল্লাহ চিরদিনের জন্য তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ঝঞ্ঝা বায়ু দিয়ে, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দিয়া, সাবা লায়াল, সাবা লায়াল আলেমরা বুঝবে এই শব্দের ব্যাখ্যাটা। 7 রাত 8 রাত ধরে তিনি কি করেছে? এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে শূন্যের উপর রেখেছিল 8 দিন ধরে, এরপর জমিনে ফেলে দিয়ে মেরে ফেলছে। এই মহা শক্তিধর যারা আস্ত করে, এমন শক্তি আল্লাহ নিজে বলছে, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের মতো পৃথিবীতে আর কেউ এত চমৎকার করে বিল্ডিং বানাতে পারতো, এত শক্তিশালী ছিল না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কিন্তু সেই 8 জাতিকে ধ্বংস করছি, অতএব তোমরা ক্ষমতার বাহাদুরি করো না। এখন আবার দেখেন অনেকের ভিতরে মানুষ নতুন করে, ধরেন কারো একটু টাকা হয়েছে, নতুন টাকার মালিক হয়েছে, তার বাহাদুর কে দেখে, অথবা একটু এলাকাতে একটু ক্ষমতা হয়ে গেছে, নতুন ক্ষমতা পাইতেছে, তার সামনে যায় কি? এখন আবার আছে না? সাবধান হয়ে যান। সূরা ফজর পড়েন, যদি ভিতরে অহংকার আসে, সূরা ফজর আল্লাহ আপনাকে বলছে, আল্লাহ বলে 8 জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি, 8 জাতিকে নাস্তানাবুদ করে দিয়েছি। তোমরা 8 জাতির নগের সমান হবে না, তোমাদেরকে ধ্বংস করতে আমার কয়েক সেকেন্ডের জন্য যথেষ্ট। কথা বল ঠিক কিনা আমার বাবাজিরা? কিন্তু দেখেন আমাদের ভিতরে অহংকারটা আছে না নাই? গ্রামের ভিতরে দেখবেন, গ্রামে মাঝে সবচেয়ে বেশি অহংকার এটা চলে, ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, চেহারার অহংকার। 3টা অহংকার চলে আমাদের সমাজে। কয়টা? 3টা অহংকার। যাদের একটু চেহারা সুন্দর, ওরা যাদের চেহারা খারাপ তাদেরকে কথায় কথায় খোঁটা দেয়। আবার মেয়েদের মধ্যে একটা বিশেষ, যেই মেয়ের চেহারা সুন্দর, যেটা কালো আছে, কথায় কথায় কালার বাচ্চা কালা বলে না, বলে কিনা? নিজের চেহারা কিন্তু চিরদিন থাকবে। এই যে মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা এখানে যারা আছেন, আজকের সুন্দরী আগামী দিনের বুড়ি, আজকের যুবক আগামী দিনের এই যে মুরব্বী, এরকম উনি কিন্তু একদিনের চুল দাড়ি পাকে নেই, একদিনে পেকেছে। এই দাড়ি পেকে যেতে ওনার 70 বছর লেগে গেছে। কত বছর? 70 বছর। তার মানে আমরা যারা যুবক আছি, আমাদের এটা থাকবে না, পেকে যাবে, একদিন ছিল না। এই জন্য মা বোনেরা, আপনার মানে তরুণী না, কিন্তু এটা কল্পনা করেন না যে আজীবন আপনি এরকম সুন্দর থেকে যাবেন। কত সুন্দরী রমণীয় ছিল, নায়িকা শাবানা ছিল না? তার সিনেমা কে দেখেনি? এমন কেউ নাই এখানে, তাই না? কোনো বুজুর্গবাদ নেই, সবাই দেখছে শাবানা। কিন্তু জান শাবানার এখন জীবনে সে আফসোস করে, ইস আমি যদি সিনেমা না করতাম, আমার সিনেমা যদি ডিলিট করে দিত, আমি যদি এগুলো না, এখন সে আফসোস করে। এখন সে দিনের পথে এসেছে, সুবহানাল্লাহ বলেন না? এখন তার চেহারাও চলে গেছে, বয়স হয়ে গেছে, 70-80 বছর হয়ে গেছে, এখন চেহারা সৌন্দর্য আছে না নাই, কিন্তু আগেকার চেহারা দেখেন। এই জন্য চেহারা নিয়ে অহংকার, আমি আগে 3 জিনিস নিয়ে অহংকার করা যাবে। কয়টা জিনিস? চেহারার অহংকার করা যাবে না, এটা স্থায়ী থাকবে না। যতই দামি দামি ক্রিম ব্যবহার করেন, যতই আপনি ব্যায়াম করেন, যতই দামি দামি খাবার খান, কোনো লাভ নাই। ওই যে আমি বলছিলাম, মুকেশ আম্বানি ছেলের জন্য আফ্রিকাতে একটা পানি নিয়ে আসা হয়। কোথাতে পানি নিয়ে আসে? এই জন্য মানে মরবে না নাকি? মরবে, লাভ নাই। যা কিছু খান না, যতই ব্যায়াম করেন, আপনার সময় গনিয়ে আসলে মরা লাগবে। চেহারা ধরে রাখা যাবে? অনেক যুবকরা আছে, আমার মা বোনের মাথায় চুল কি করে শ্যাম্পু দিয়ে, একটু চুল একটু আচার দিয়ে চলে, আছে না এরকম? মানুষের দেখা এভাবে, কিন্তু এই চুল থাকবে না। মৃত্যুর 24 ঘন্টা ভিতরে মাথার চুলগুলো একটা একটা খুলে খুলে পড়ে যাবে। আমার বোনেরা, অনেক মেয়েরা আছে বিয়ে বাড়ি অনুষ্ঠানে গিয়েছে, চেহারা মেকআপ দিয়েছে, অজু করলে মেকআপ চলে যাবে, অজুও করে না, নামাজও পড়ে না। এদিকে তো মেকআপ করে না মনে হয়। ছেলেরা অনেক বিপদে আছে, কারণ মেকআপে এমন এত পরিমাণ মেকআপ চলে আসছে যে এক বিয়ে বাড়িতে এরকম হয়ে গেছে যে ছেলে মেয়েকে বিয়ে পড়তে গেছে, বিয়ে পড়াবে, তো বাস এমন পরিমাণ মেকআপ করছে, মানে সম্পূর্ণ সে দেখছে একরকম,
বাসর রাতে গিয়ে দেখে যে তুমি একটু উজু করে আসো, তো ছেলেও খুব চালাক, একটু উজু করে আসো। উজু করে এসে দেখে যে মেকআপ মুছে গেছে, তার অরিজিনাল চেহারা বের হয়ে গেছে। মহা বিপদ। এখন ছেলেরা বিপদের মধ্যে আছে, এই যে ময়দা মাখামাখি আসলে নাই। তবে আমি বলি মা বোনেরা, আমি একটা ক্রিম নিয়ে আসছি, আমি বলবো আপনাদেরকে এইটা মাখলে আপনাদের ক্রিম কিনা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা বোন অনেক খুশি হয়ে যাবে আজ থেকে। মেয়েদের আর বিউটি পার্লারে যাওয়া লাগবে না, আর ক্রিম ময়দা মাখা লাগবে না। আল্লাহ প্রদত্ত একটা ময়দা আর ক্রিম আছে, এইটা যদি লাগান দুনিয়া হাসরে কবরে আল্লাহ চেহারার মধ্যে নূর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঠিক আপনাদের ভিতরেও এখানে যারা ইয়াং আছেন, যারা চান হুজুর আমি আর চেহারাটা ধরে রাখতে চাই, কোনো ওষুধ আছে নাকি? হ্যাঁ, আপনাদের জন্য আছে। কোনো ভয় পাওয়ার দরকার নেই, কোনো টাকাও লাগবে না, আমি দিয়ে দেবো। যারা ইয়াং আছে না, দেখবেন ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম না এগুলো ইউজ করে। সকালে ঘুম থেকে ওঠো না, চেহারা নাকি নষ্ট হয়ে যাবে। অনেক মা বাবা বল, বাবা তুমি ঘুমাও, আমি নামাজে যাচ্ছি, তুমি ঘরে শুয়ে থাকো, তোমার ওঠার দরকার নাই। এরকম আছে না বাবা? উনি যাচ্ছে জাহান্নামতে মুক্তি পাওয়ার জন্য, ছেলেকে রেখে যাচ্ছে জাহান্নামে জ্বলার জন্য। তুই জাহান্নামে আগুনে জ্বল, এরকম আছে না অনেকেই। আপনি আপনার সন্তান নিয়ে যেতে হবে। তো ওই ক্রিমটা আমি আমার মা বোনদেরকে দেবো, মা বোনেরা আপনারা নেবেন ক্রিম। সেটা কি বলবো আপনাদেরকে? আচ্ছা, একটু পরে বলবো, একটু খেয়াল করে দিন, স্মরণ করে দিন। এই দামি ক্রিমটা আপনাদের দিয়ে যাবো, পুরো টাকা লাগবে ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের। তা আমি বলছিলাম তিনটা জিনিস নিয়ে অহংকার করা যাবে। একটা হলো চেহারার অহংকার, সম্পদের অহংকার। আজকে ধনী, আগামী 20 বছর পরে হয়তো আপনি গরিব হয়ে যেতে পারেন। এই যে পাবনা এলাকা, একসময় হয়তো কোনো মানুষ, আমি এমনও শুনেছি 100 বিঘা জমির মালিক, কিন্তু যমুনা নদীর ভাঙ্গনে জমি ভাঙতে 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 সব জমি শেষ হয়ে ফকির হয়ে গেছে। আছে না নাই? সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা আজকের ধনী আগামী দিনের সম্পদ শেষ হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, যাদের সম্পদ আছে, সম্পদ পেয়ে যারা শুকরিয়া আদায় করে, আল্লাহর জন্য দান করে, গরিব অসহায়দের হক আদায় করে, আত্মীয়তার হক আদায় করে, ওই সমস্ত ধনীদের সম্পদ আমার আল্লাহ আরো বাড়িয়ে দিবে। মেহমানদারি করে, এই যে বক্তাদেরকে দেখে সবাই খাওয়াতে পারে না, খাওয়াতে পারে। আমি একটা মাহফিলে গেলাম, এক মহিলা কান্না করতেছে, কিন্তু হুজুর দোয়া চাইতেছে, কিন্তু আমি 40 বছর ধরে খাওয়াছি, এবছর আমি ভাগে পাই নাই বক্তাদের, আলেমদের একটু খাবো, হুজুরদের। আপনি কেন খান? ওই যে আমার বিশ্বাস মেহমান আসে দূর থেকে, একটু খাওয়াবো, আমার মনটা বড় খুশি হয়ে যাবে। ওনারা দেয় না, এই জন্য উনি কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আবার অনেকে সম্পদ আছে, নিতে পারে না। এর জন্য যারা মেহমানদেরই, যেই মেহমান হোক, যেই দিকেরই হোক, মেহমান আসলে খুশি হবেন। কারণ যখন মেহমান আসে, সে তখন পকেটে করে খাবার নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। আপনি কিছু খাবে না, হয়তো চোখের সামনে কিছু খেয়ে নিচ্ছে, কিন্তু অন্য দিক দিয়ে আল্লাহ সম্পদ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এর জন্য মেহমান দেখে রাগ করবেন না। রাস্তায় কোনো মুসাফির যদি পান, ঘরে নিজে খাওয়াবেন। যেই মানুষগুলো দেখবেন মেহমানদের খাওয়াতে, এই বাড়িগুলোর রহমত বরকত বেশি থাকে। এরা বুঝে গেছে সারা জীবনে মেহমানদারি করায়। সুবহানাল্লাহ বলেন না? আমার বাবা জিনা, যুবক ভাইয়েরা, আমি বলছিলাম তাহলে সম্পদ চিরদিন থাকবে না। এই সম্পদ আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দিয়েছে। আবার গরিব বানায় পরীক্ষার জন্য, ধনীও বানায় পরীক্ষার জন্য। নবাব সিরাজউদ্দৌলা হাজার হাজার বিঘা জমির মালিক। আহারে, আমি একটা ইতিহাস পড়লাম, কলকাতায় তাদের বংশের মানুষ এখন রিক্সা চালায়। যাদের বংশে হাজার হাজার বিঘা জমির মালিক, এখন তারা রিক্সা। আবার ছেলেরা রিক্সা চালাচ্ছে, আগামী 100 বছর পর তাদের সন্তানরা হয়তো কি গাড়ি বাড়ি মালিক হয়। এটাই পৃথিবীটা এরকম। এই জন্য কখনো সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। ক্ষমতার অহংকার করা যাবে, এটা কিন্তু আমরা করি। তরমুজ পার্টি ক্ষমতা পাইলে নারিকেল পার্টি এলাকা থাকতে পারে না। এ অহংকার সীমালঙ্ঘন আমার আল্লাহ তাআলা একবারেই পছন্দ করে না। অহংকার সীমালঙ্ঘন আল্লাহ তাআলা পছন্দ করেন না। এমনকি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও কখনো অহংকার করতেন, তিনি ছিলেন চরম বিনয়ী। এই জন্য আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযওয়ান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি যদি বিনয়ী না হতেন, কেউ কালিমা পড়ে মুসলমান হতো না। সুবহানাল্লাহ বলেন। নবীজি চরমভাবে বিনয়ী। একটা ঘটনা শোনায়, নবীজি কতটা বিনয়ী,
একবার এক বেদুইন রাসূলুল্লাহর সামনে মসজিদে নববীতে দাঁড়িয়ে কুত্তার মতো প্রস্রাব করতেছে, মানে মসজিদে নববীতে প্রস্রাব করে দিচ্ছে। তো ওমর রেগে গেছে, রাসূলুল্লাহর সামনে প্রস্রাব করে নাকি মানুষ, মানে মারতে যাবে কেবল। রাসূলুল্লাহ বলে, ওমর ইজলিস, বসো, একটু ঠান্ডা হও, ওরে প্রস্রাব করতে দাও, কারণ প্রস্রাব আটকে রাখলে কিডনি ড্যামেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওর কাজ করতে দাও। আমার নবী তো শুধু নবী না, তিনি তো একজন বিজ্ঞানীও ছিলেন, তাই না? তিনি বিজ্ঞানীও, তিনি জানলেন কিভাবে প্রস্রাব আটকে রাখলে কিডনি নষ্ট হবে। আমরা তো জানছি এই কয়েকদিন আগে, আর রাসূলুল্লাহ বলছে কতদিন আগে? 1400 বছর আগে। এর জন্য নামাজের মধ্যে নামাজ পড়ছেন, জোহরের নামাজ শুরু হয়েছে, প্রস্রাব চাপ দিচ্ছে, আল্লাহ বলে, যা তুই আগে প্রস্রাব কর, তারপর তোর নামাজ। পেটে ক্ষুধা লাগছে, আগে খাবার হবে, তারপর নামাজ হবে। সুবহানাল্লাহ বলেন না। ইসলাম এত সুন্দর একটি ধর্ম যা আপনাকে লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কখনো কোনো বোঝা চাপিয়ে দিতে চায় না। সুবহানাল্লাহ বলেন। আপনি প্রস্রাব আটকে নিয়ে আপনি নামাজ পড়বেন, আরে কিডনি 12টা বাজাবে, আল্লাহ দরকার নাই, আগে তুমি প্রস্রাব করো, আগে তুমি ওই কাজটা সেরে আসো, তারপর তুমি নামাজে পড়ো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি একটু চুপ করো, ওই বেদুইন ইহুদিকে প্রস্রাব করতে দাও। মসজিদের সামনে একদম প্রস্রাব করে দিচ্ছে। এবার প্রস্রাব যখন শেষ হয়ে গেছে, দেখেন রাসূলুল্লাহ কতটা বিনয়, আমি সেটা বলছি একটা এক্সাম্পল দিতে গিয়ে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির কানে কানে গেল, অপথিক, আমি তোমাকে জানি না, তুমি যেখানে প্রস্রাব করে অপবিত্র করে দিয়েছো, তুমি কি জানো আমরা এখানে আমাদের আল্লাহর জন্য আমরা সিজদা দিই, এখানে আমরা নামাজ পড়ি, আমরা গোলামি করি আল্লাহ, তুমি এখানে প্রস্রাব করে দিয়েছো। এবার বেদুইন বলে, ও মুহাম্মদ তুমি কেন নিষেধ করলেন? আমি তো জানি না এখানে তোমরা ইবাদত করো, আমার তো জানা নাই। আহারে, আমাদের ইবাদত খানায় যদি কেউ প্রস্রাব করতো আমাদের গির্জায়, আমি তো তার আস্ত বেঁচে রাখতাম না। আর আপনার হাতে ক্ষমতা থাকার পরও, আপনার সাথে বাহিনী থাকার পর আপনি নিষেধ করলেন না, তার মানে আমার বুঝতে আর বাকি নেই, আপনার মতো ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপরে এত ভালো মানুষ পৃথিবীতে নাই। এতদিন বুঝতে ভুল করেছি। মুহাম্মদ তুমি আর দেরি নয়, এই মুহূর্তে তুমি আমারে কালিমা পড়ে তুমি মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। আমরা কি করতাম, এই যে আপনাদের এই শাহী মসজিদে ধরুন একজন হিন্দুকে প্রস্রাব করে দিল, এক হিন্দু শাহী মসজিদে প্রস্রাব করলো, আপনারা কি করবেন? ফেসবুকে পোস্ট করো, মোর শাহী মসজিদে প্রস্রাব করতে, যে যার আছে নিয়ে চলে আস, বলতাম না? এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। যদি আপনাদের মসজিদ প্রস্রাব করে কোনো হিন্দু খ্রিস্টান, আপনি নিজে যে প্রস্রাব পরিষ্কার করে দিবেন, বলবেন ভাই তোমার কি আরো প্রস্রাব করতে হবে? কথা বলে না, আরো কি প্রস্রাব করতে হবে নাকি, করো তুমি, কারণ আল্লাহর ঘর আপনি নিজে পরিষ্কার করে দিবেন। অমুসলিমদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে, কথা বলুন ঠিক কিনা? ওরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে কিনা আমরা করবো না। রাসূলুল্লাহর সাথে খারাপ ব্যবহার করেছে। দেখেন আমার নবী প্রথমে যদি ওই বেদুইনকে ধমক দিতেন, তাহলে ওই বেদুইন কি কালিমা পড়ে মুসলমান হতো না। তিনি কি করেছেন, কতটা বিনয়ী। আবু বকর আছে, ওমর আছে, মদিনার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, পুরো মদিনার যিনি প্রধান, ওনার সামনে প্রস্রাব করছে, উনি কিছুই বললেন, নিষেধ করলেন না, শেষ হয়ে গেছে। শুধু এতই বল, তুমি যেখানে প্রস্রাব কর, তুমি কি জানো সেখানে আমরা আমাদের আল্লাহকে আমরা সিজদা দিই, তুমি প্রস্রাব করেছো এখানে। জাস্ট এতটুকু বিনয়ের একটা কথা মেরে দিয়েছে, বাস তার কলিজা ছিদ্র হয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর জন্য প্রিয়ভাইরা, আমার নবী কতটা বিনয়ী, সুবহানাল্লাহ বলেন। একবার ইয়ামামার বাদশা সুমামা বিন উসাল রাসূলুল্লাহকে ছুরি নিয়ে আসছে, দেখেন খেয়াল করেন, ছুরি নিয়ে আসছে জবাই করার জন্য। এগুলা গ্রামে তো এগুলা হয়, একটু আপনাদের বলার দরকার আছে। আমরা সিম্পল বিষয় নিয়ে মারামারি করি দিনের পর দিন, বছরের পর বছর, হিংসা বিদ্বেষ, মারামারি, দখল, আছে না এগুলা? এক গ্রাম থেকে আরেক গ্রাম আছে না এগুলা? এদিকে তো নাই, এদিকেও আছে। এলো ব্রাহ্মণবাড়িয়া ওদিকে শোনা যায়, কিন্তু নাটোরেও শোনা যায়। উনি চিনতে পারছে, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনারে জান্নাতি করুক, আমিন। দুইজন মন্ত্রী, উনি তো দুইটা মন্ত্রণ কন্ট্রোল করতেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় সবার আমলনামার ভিতরে ভেজাল পাওয়া গেল, আর এই টুপিওয়ালা দাড়িওয়ালা এই হুজুরদের ভিতরে পাওয়া গেল না, কারণ তারা তো কোরআন প্রতিষ্ঠান আন্দোলন করতে চায়। এমনকি আমি যেন কুষ্টিয়া পড়াশোনা করতাম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে, ওই সুগার মেলে সফরের জন্য আপনাদের এই পাবনার ওই মন্ত্রী সফরে বেরো হলো, চলে যাবে সুগার মেলে কর্মীরা তার জন্য স্পেশাল দামি দামি মাছ আর খাবারের ব্যবস্থা করেছে। তিনি বললেন না, এগুলো খাবো না, আমি সরকার আমার পকেট থেকে তিনি নিজের খাবার রান্না করে সেদিন নিয়ে চলে গেছে। এই জন্য আমার প্রিয় ভাইরা, ওই টুপিওয়ালা দাড়িওয়ালা আসেন না,
ওই যে আফগানিস্তান পরিবর্তন করে দিয়েছে টুপিওয়ালারা, আর যাই করুক গত 54 বছরের ভিতরে 5টা টাকা তারা বিদেশে পাচার করে নাই। কথা বলো ঠিক কিনা? আসুন, আমরা কোরআনের সাথে টুপিওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? কিন্তু বড় আফসোস, কিছুদিন আগে দেখলাম আবারও কুকুরের মাথায় টুপি দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আবারও দাড়ি টুপি নিয়ে অনেক মানুষ ব্যঙ্গ করছে। আমি বলি 16ই ডিসেম্বর একটা অনুষ্ঠান হয়েছিল, যেমন খুশি তেমন সাজো, এর মাঝে রাজাকারের অভিনয় করতে গেছে। কোথায় ওটা? কয়েকটা জেলাতে দেখলাম। আফসোস, আমি আজকে আমার মসজিদ, আমি কিন্তু ঢাকায় জমা পড়েছি আজকে। আর ঢাকার মুসল্লিরা তো ফার্স্ট ক্লাস না, মানে যারা বড় বড় পদে চাকরি করে, রানিং এসপি পুলিশ সবই শিক্ষিত লোকের ওখানেই থাকে। তো যাই হোক, আমি বলছি, আমি আজকে এভাবে বলেছি, প্রতিবাদ এভাবে করেছি। রাজাকার সাজিয়েছে একজন, মুখে দাড়ি, মাথায় টুপি, হাতে আবার তসবি, লাল রুমাল পরে, হাজির রুমাল পরে আছে। ওনার অভিনয়টা দিছে বউকে পিটাবে। কারে পিটাবে? বউ পিটাবে, সবাই দেখতেছে। একদম টুপিওয়ালা দাড়িওয়ালা যে বউরে মারতেছে। আচ্ছা, আমি বলি, আচ্ছা এটা কিসের মেসেজ দেওয়া হচ্ছে? যে মানুষকে বোঝানো হচ্ছে টুপিওয়ালা দাড়িওয়ালার বউ মারে। আসলে বাস্তব কি এটা? আপনি দেখেন তো ভাই, সমাজে কি আলেম ওলামা হুজুররা বিয়ে করে কোনো যৌতুক নেই? আমাদের তো আলেম ওলামার হুজুর আছে, এখানে অনেক কওমি মাদ্রাসা আছে, আলিয়ামাদ হুজুর আছে। কোনো হুজুররা কি কখনো যাকাত নেয়? বিয়ে করে যাকাত করে? তাহলে আপনাকে মিডিয়াতে এমনভাবে উপস্থাপন করতেছে, এমনভাবে যে আপনি বউরে মারেন। আর একজন কি একটা মেয়েকে ধর্ষণ করতেছে, উনি মাথায় টুপি, মুখে দাড়ি, আর কি করছে? লাল রুমাল পরে। মানুষকে মেসেজ দেওয়া হচ্ছে যে তাহলে এইরকম লাল রুমাল পরে সে ধর্ষণ করতেছে, এই অভিনয়টা করতেছে। আচ্ছা বলেন তো, পৃথিবী বাংলাদেশে ধর্ষণ কি টুপিওয়ালার হুজুররা করে? কি মেসেজ দিচ্ছে ওনারা? অথচ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ সেঞ্চুরি হয়েছে, ওটা কি মাদ্রাসা ছাত্র হুজুর ছিল? কোন আলেম? তাহলে কেন ভাই এটা করা হচ্ছে? এই যে টুপিওয়ালা দাড়িওয়ালা নিয়ে যারা ঠাট্টা মস্করা অহংকারী করবে, আল্লাহ বলে সামুদ জাতির কথা মনে করো, ওদেরকে ডান্ডা বেরিয়ে দিস, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই নাস্তানাবুদ করে দেবো। আল্লাহ এটা পারে, কারণ টুপি দাড়ি নিয়ে। আচ্ছা, এর আগে একজন জামালপুরে একজন ডিসি সাহেব একবার একটা অকাম করতে গিয়ে ধরা পড়লো। এর জন্য কি সমস্ত ডিসি সাহেবের অপরাধী? একজন পুলিশ ভাই অপরাধ করলে সমস্ত পুলিশকে অপরাধী হবে? তাহলে একজন টুপিওয়ালা ভুল করলে সমস্ত টুপিওয়ালাকে কেন দোষ দেবেন আপনি? তাহলে এটা কি চরম অপরাধ না? ধরেন একজন টাই পরা ব্যক্তি একটা অপরাধ করছে, ধরেন একটা বাড়িতে চুরি করছে, এই জন্য কি সমস্ত টাই পরা মানুষ খারাপ? তাহলে একজন দাড়িওয়ালা যদি ভুল করে, তাহলে সমস্ত দাড়িওয়ালাকে যদি কেউ গালি দেয়, তাহলে সে যেন চরমভাবে অপরাধ করলো, চরম ঘৃণিত কবিরা গুনাহ করলো, তওবা করার পর আল্লাহ মাফ করে দিবে। আবার যে হুজুরকে গালি দিচ্ছেন, উনি কিন্তু আপনার মা বাবার বিয়ে পড়ায় আপনার হালাল জাদা সার্টিফিকেট হুজুরাই দিচ্ছে। এই জন্য খুব সাবধান আমার প্রিয় ভাইরা। যাই করি, আলেম ওলামাদের বিরুদ্ধে যাওয়া যাবে না। ওরা আর না আর কিছু করুক আর না করুক, এদেশের কখনো আলেম ওলামা কখনো কারো উপর কারো জায়গা দখল করতে যায় নাই। আপনার সমাজে আছে ইসলামী আন্দোলন করে, অথবা দেখবেন জামাত ইসলামীর সাথে জড়িত আছে, ইসলামী দলের সাথে জড়িত, যায় দেখেন এই হুজুররা কার কয়টা জমি দখল করছে, কয়টা বাড়িতে আগুন লাগাই দিচ্ছে, খোঁজ করে দেখেন। বরং মানুষের বিপদে তারা দাঁড়ায়, বিপদে পাশে দাঁড়ায়, নিজের পকেটে টাকা খরচ করে। সুতরাং এই যে নিজে চাক্ষুষ দেখার পরেও যদি আপনি যদি শুধু হুজুরদেরকে গালি দেন, আলেমদেরকে, এটা তো ভাই। একবার আমি চট্টগ্রামতে আসতেছি মাহফিল শেষ করে, তো মোবাইলে একটা ভিডিও দেখে একজন যুবক আমারই শোনাচ্ছে, মানে আমাকে। আমাদের দেখতে তো বক্তাদের মতো, তাই না? অনেকে বুঝতে পারতো বক্তা, কারণ আমাদের ভিডিও টিডিও দেখে। কিন্তু হুজুররা দেশ শেষ করলো। তখন আমি তো ঝগড়া করব না, আমাকে ঠান্ডা মাথায় কি করতে হবে? জবাব দিতে হবে। আমি বললাম, হ্যাঁ তুমি একদম সঠিক কথা বলেছো ভাই, আসলে আমরা হুজুরা দেশটা নষ্ট করলাম। আমি বলছি, আচ্ছা বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষ হত্যা করছে এরশাদ শিকদার, সে কোন মাদ্রাসার ছাত্র ছিল? সে তো বাইতুল মোকাররমে খতিব ছিল মনে হয়। সে কোনো কথা বল, কোনো বক্তা ছিল মনে হয়, কোনো ইমাম, কোনো খতিব কথা। আমি বললাম 2004 সাল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বাংলাদেশে আছে, অনেক সময় ক্রস ফায়ার দেয়। আমি বললাম তুমি একটা না, গত 20 বছরের ভিতরে কোনো আলেমদের ক্রস ফায়ার দিছে? এখানে কোনো র্যাবের ভাই থাকলে একটু তার আপনারা বলে দিবেন। র্যাবে ক্রস ফায়ার করে, কোনো হুজুর কোনো আলেমদের ক্রস দিছে দেয় নাই, কারণ হুজুর তো বলে করে না রে ভাই, ওনারা তো ওই খারাপ কাজে যায় না, ক্রস ফায়ার দিতে হবে কেন? আমি বললাম অমুক ভার্সিটিতে ট্রাঙ্কের ভিতরে জারুর সন্ধান পাওয়া গেল, এগুলি কোনো আলেম ওলামা নাই?
তারপর আমাদের দোষ, ঠিক আছে দাও, কারণ আমরা হাঁটলেও দোষ, কেন হুজুর আজকে এমন খাউন খেয়েছে হাঁটতেই পারে না, জোরে হাঁটলে বলে হুজুরের আজকে দাওয়াতে সিরিয়াল পড়ে গেছে রে, সর্বনাশ, হুজুর কয়টা দাওয়াত। আর হুজুরের জামা যদি একটু লম্বা হয়, হুজুর জামার দাম কাপড়ের দাম বাড়ায় দিল। আবার পাঞ্জাবি যদি খাটো হয়, এই টেডি মার্কা হুজুরের ভিতরে নামাজ হবে না। মানে আমরা আসলে উপায় নাই, যাবো কোথায় ভাই? আর কতদিন এভাবে ট্যাগিং করা হবে ভাই? আসলে আমরা আর এই করতে মানুষই কষ্ট দিতে চাই না, তাই না? আমরা তো ভালো মানুষ, আমরা তো কারো গালি দিতে যাচ্ছি না। এই জন্য আসুন, ইসলামের শিয়ার নেই, রসুল্লাহ টুপিদারি নেই, কেউ যদি সমাজে এরকম ব্যঙ্গ করে, নিজে যদি মুসলমান হন আপনি প্রতিরোধ করবেন। আপনি প্রতিবাদ না, প্রতিরোধ করতে হবে। আপনি আপনার জায়গা থেকে প্রতিরোধ করবেন। এগুলো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি বলছিলাম, আমি আলোচনার শেষের দিকে চলে আসছি। সূরা আল ফজরের যে তিনটা জাতির কথা বলা হচ্ছে, একটা হলো আদ জাতি, আর একটা ইরাম। ইরাম সম্প্রদায়ের মানুষগুলো তারা ছিল অনেক শক্তিশালী, তারা স্থাপত্য দিক দিয়ে এতটা চমৎকার ছিল যে আল্লাহ তাআলা এই জাতিকে আল্লাহ কি করছে, ধ্বংস করেছে। তারা ছিল এই আদ জাতির বংশেরই মানুষ। আল্লাহ তাদেরকে ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন وثمود الذين جابوا الصخر بالواد, আল্লাহ বলেন সামুদ বংশের মানুষদেরকে আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। হযরত সালেহকে পাঠালেন। সালেহ যখন এসে বলল, তোমরা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করো না, আল্লাহ ইবাদত করতে হবে। তখন হযরত সালেহের উপর নির্যাতন বাড়িয়ে দিল। এক পর্যায়ে বলল, সালেহ আমরা তোমার প্রতি ঈমান আনবো যদি তুমি একটা অলৌকিক মিরাকালি মিস্টেরিয়াস ঘটনা ঘটা দিতে পারো। কি ঘটনা? সালেহ, ওই পাহাড় থেকে একটা জীবন্ত গর্ভবতী উটনি বের করতে হবে তোমাকে, আর ওই উটের পেটের মধ্যে বাচ্চা থাকবে, বাচ্চাটা বের হবে, দুধ দহন করবে, দুধ বের হবে। তুমি যদি দেখাতে পারো সালেহ, তাহলে আমরা তোমার কথায় আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার নবী সালেহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল, আয় আল্লাহ তাআলা, ওগো মাবুদ, আমার সম্প্রদায়ের মানুষগুলো তারা কালিমা পড়তে চায়, মুসলমান হতে চায়, একটা অলৌকিক ঘটনা দেখতে চায়। ওই পাহাড় থেকে আল্লাহ, যেখানে কোনো প্রাণীর কোনো অস্তিত্ব নাই, কারণ পাহাড়ে কোনো ঘাস নাই, গরু ছাগল নাই, ওখান থেকে একটা বাচ্চা জন্ম দেওয়া লাগবে, একটা উটের জন্ম হওয়া লাগবে। সালেহ আসলাম, আল্লাহ তুমি একটু মেহেরবানি করে এই পাহাড় থেকে তুমি একটা গরুর, তুমি একটা উষ্টির তুমি জন্ম দিয়ে দাও, তারা যেন দেখে কালিমা পড়ে মুসলমান হয়। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। অমুক দিন ঘোষণা করা হলো, এবার সালেহ আলাইহিস সালামের বংশের সামুদ জাতির মানুষগুলো একত্রিত হয়ে গেল। এবার আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় পাহাড় ফেটে গেল। ওই পাহাড় থেকে একটা উষ্টি বের হয়ে আসলো, গর্ভবতী উষ্টি, এবং তার সন্তানও বের হয়ে গেল, দুধ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটা পাহাড় থেকে উট, জীবন্ত পাহাড় বের হলো, একটা উট বের হলো। এবার যখন দেখলো এই অলৌকিক ঘটনা দেখার পরও তারা কালিমা পড়ে মুসলমান হলো না, নবী সালেহ আলাইহিস সালামের উপর জুলুম নির্যাতন বাড়িয়ে দিল। এক পর্যায়ে সালেহ আলাইহিস সালাম বললেন, দেখো খবরদার। ওরা বলল, সালেহ আমরা তোমার ওই উটটাকে আমরা হত্যা করে ফেলবো। সালেহ বলল, খবরদার তোমরা আর বাড়াবাড়ি করো না, আল্লাহ কিন্তু গজব নাজিল করে দিবে। এক পর্যায়ে ওরা কি করলো, সালেহ তুমি যে আল্লাহর গজবের ভয় দেখাও, যদি তুমি নবী হয়ে থাকো তুমি শাস্তি আমাদের দেখাও, যদি সত্যি নবী হও তাহলে তুমি দেখাও। ইয়া সালিহু তিনা বিমা তাইতুনা ইন কুনতা মিনাল মুরসালিন, যদি নবী হয়ে থাকো তাহলে তুমি আল্লাহর আযাব এনে দেখাও। এবার আল্লাহ তাআলা এমন আযাব দিয়ে দিলেন, আল্লাহ তাআলা তাদের চেহারা বিকৃতি করে দিল, তাদের ঘরের উপর ভূমিকম্প দিয়ে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আদ জাতি, সামুদ জাতি এবং ফেরাউনকে আল্লাহ কি করেছে, ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে খবরদার, এখন তো ফেরাউনের বংশের রক্তের কেউ নাই, কিন্তু খবরদার ফেরাউনের মতো আচরণ তোমাদের ভিতরে যেন না আসে, সামুদ জাতির মতো অহংকারিতা তোমাদের ভিতরে যেন না আসে, কারণ তোমাদের কবরে যাওয়া লাগবে, তোমাদের মরে যাওয়া লাগবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ সব কিছু দেখছি। দুনিয়ায় কে অহংকার করে, কে সীমালঙ্ঘন করে, কে আমার ইবাদত করে না, আমি আল্লাহ কিন্তু সব কিছু আমি দেখছি। অতএব তোমরা এটা করো না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তাহলে সূরা ফজরের প্রথম দিকে আল্লাহ 5টা কসম করেছে। আল্লাহ ফজরের কসম করলেন, রাতের কসম, জোরের কসম, বেজোরের কসম। এরপর আল্লাহ বলে রাতের কসম করার পর 3টা জাতির উপমা দিলেন যারা চরম অহংকারী ছিল। এই জন্য আসুন আমরা সমাজে চলবো, আমাদের ভিতরে অহংকার মুক্ত চলাফেরা করবো, ইনশাআল্লাহ আমাদের কবুল করে নিক। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা বললাম
শেষ হয় না, মনে আসতো আপনাদের? হ্যাঁ, ক্রিম, একটা ক্রিম দিতে চেয়েছিলাম মেয়েদেরকে। এই ক্রিমটা স্পেশাল ক্রিম, আমার নিজের মা বোনেরাও নিয়ে যাবো, আপনারা নিয়ে যাবেন, কি উঠবেন না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, মেয়েদের সম্পর্কে 2টা মিনিট একটু বলি, একটু খেয়াল করেন, চুপ করেন। মেয়েরা আসছে না? মেয়েদের সংখ্যা বেশি তো নাকি? আচ্ছা, মেয়েদেরকে একটু, মেয়েদের সঙ্গে 2টা মিনিট একটু বলি। দেখেন, আমার মা বোনেরা এই চেহারা থাকবে না চিরদিন। আচ্ছা, অনেক মেয়েরা কিন্তু তেলাপোকা দেখলে ভয় পায়, আমি এটা জানি, তাই না? মেয়েরা আর যায়, কিন্তু তেলাপোকা দেখলে একদম ভয় অবস্থা খারাপ। তেলাপোকা দেখলে ভয় পায়, কিন্তু বোনেরা আপনার তেলাপোকা দেখলে ভয় পান, কিন্তু জানেন যারা বেপরদা চলবে, মাথায় চুলগুলো ছিঁড়ে হাঁটবে, কবরে হাজারো চুল সাপ হয়ে দংশন করতে থাকবে, অথচ আপনি না একটা তেলাপোকা দেখলে ভয় পান? তেলাপোকা দেখলে লাফ দিয়ে ওঠেন, কাপড় নষ্ট করে দেন, কিন্তু কবরে ভয়ঙ্কর, সবার কবরে। এটা আমরা যারা আছি, সাপ। দেখেন, জাহান্নামের একটা নমুনা আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, 2টা, আগুন আর সাপ। এই 2টা কি? এই 2টা জাহান্নামের বস্তু। ওদের আমরা যুবকরা একটি সঙ্গীত শুনতে চাই। মাশাআল্লাহ, রাত তো অনেক হয়ে গেছে ভাই, সঙ্গীত, হ্যাঁ সঙ্গীত সমস্যা নাই। আমি একটু বলি, যেহেতু শেষ মুহূর্তে আসছে, আমি মা বোনদের বলছিলাম, মা বোনেরা তেলাপোকা দেখলে ভয় পান, ইঁদুর দেখলে ভয় পান, টিকটিকি দেখলে ভয় পান, জানেন এই মাটির নিচে কবরে সাপ থাকবে আমাদের সাথে। আগুন আর সাপ জাহান্নামের বস্তু 2টা। এই জন্য পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে সাপ দেখে ভয় পায় না? যে সাপুরি, সেও সাপ দেখে মারা যায়। আগুন দেখলেও অনেকে ভয় পায়। আচ্ছা, এমন কোন নেতা আছে আপনাদের এলাকার, আমি তো বড় নেতা, আমি আগুন দেখে ভয় পাই না, এরকম কেউ আছে নাকি? আগুন সাপ দেখে এই জায়গা কিন্তু কেউ উপকার, এই 2টা জিনিস। অতএব কবরে সাপ থাকবে, আগুন থাকবে ভাই। আমার মা বোনেরা, কবরে যখন যাওয়া লাগবে, এই জন্য আসুন আমরা কবরে যাওয়ার আগেই আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহকে ভয় করি। 5 ওয়াক্ত নামাজ যেমন পড়া ফরজ, আমার মা বোনদের পর্দা করাও ফরজ।